মায়ের প্রতি অন্ধভক্ত সেই প্রিয় ভাইগুলোকে বলছি, ভাই আপনি আপনার মাকে খুশি করার জন্য স্ত্রীকে আঘাত করছেন, তাকে কাঁদাচ্ছেন। কারণ আপনি জানেন যে মায়ের পায়ের নিচে যেহেতু জান্নাত, সুতরাং মাকে খুশি করতেই হবে। তাতে করে স্ত্রী আঘাত পেলো, কাঁদলো, হাসলো, কষ্ট পেলো, অবহেলিত হলো, এতে আপনার কিচ্ছু যায় আসে না। কারণ জান্নাতকে তো আপনার পেতেই হবে, তাই মাকে খুশি করা চাই চাই যে কোনো মূল্যে। এরকম ভাইদেরকে বলছি, ভাই আপনি এটা জানেন যে মায়ের পায়ের নিচে জান্নাত, কিন্তু এটা জানেন না যে ওই জান্নাতে যেতে গেলে আপনার স্ত্রীর একটা সার্টিফিকেট লাগবে যে আপনি একজন ভালো স্বামী। সেই সার্টিফিকেট ছাড়া কিন্তু আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। তাই বলবো, এভাবে অন্ধভক্ত না হয়ে, মায়েরও ভুল আছে কারণ মাও মানুষ, স্ত্রীরও ভুল আছে, সেও মানুষ। সুতরাং আপনি ন্যায় বিচার করুন, সঠিকভাবে মেধা বুদ্ধিকে কাজে লাগিয়ে মা এবং স্ত্রীর ভিতরে ব্যালেন্স করাটা শিখুন। শুধুমাত্র মাকে খুশি করতে গিয়ে স্ত্রীকে তার হক থেকে বঞ্চিত করবেন না, তাতে আপনার কিন্তু জবাবদিহি করতে হবে। আর যে জান্নাতের আশা এগুলো করছেন অন্ধ হয়ে, সেই জান্নাত কিন্তু আপনি পাবেন না। সুতরাং সাবধান, সতর্কতার সাথে সম্পর্কগুলোকে বজায় রাখুন। আপনি দোষী না হওয়া সত্ত্বেও দেখবেন আপনার চারপাশে তথাকথিত কিছু আপনজন থাকবে, যারা আপনাকে নানান রকম কটু কথা শোনাবে, অপমান অপদস্থ করবে, কলঙ্ক দিবে, এবং সেই কলঙ্কগুলো পেয়ে আপনি ভীষণ রকম কষ্ট পাবেন, আর যার ফলশ্রুতিতে আপনি অনেক কাঁদবেন। এখন আমার এখানে প্রশ্ন হচ্ছে, আপনি কেন কাঁদবেন? কারণ যে মানুষগুলো আপনাকে কটু কথা শোনাচ্ছে, সে মূলত আপনার চরিত্রে দাগ লাগাতে চাইলেও সে ব্যর্থ হচ্ছে আলটিমেটলি। কারণ কি জানেন, সে খারাপ আচরণ কিংবা এই ধরনের নিন্দিত কাজগুলো করে তার নিজের চরিত্রটাকে সবার সামনে তুলে ধরছে। সুতরাং আপনার মন খারাপ করার এখানে কোনো কারণ নেই। আপনি তো মুসলমান, আপনি তো বিশ্বাস করেন যে আমার রব রয়েছে, তিনি সবকিছু দেখছেন, জানেন, শোনেন, এবং তিনি অত্যন্ত সুবিচারক। সুতরাং ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, আল্লাহর কাছে ছেড়ে দিন, এবং দেখবেন যে একটা সময় ঠিক তার এই আসল চরিত্রটা সবার সামনে চলে আসবে, এবং আল্লাহ এত নিখুঁত ভাবে তার বিচার করবেন, সেদিন আপনি ভীষণ রকম তৃপ্ত হবেন। সুতরাং কারো কটু কথায় কিংবা এই কুৎসা রটনাতে কখনো নিজে ভেঙে পড়বেন না, উল্টো নিজের মনকে শক্ত করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এগিয়ে যাবেন, নিজের ভালো কাজগুলো চালিয়ে যাবেন। দেখবেন ইনশাল্লাহ সফলতা আপনার আসবেই আসবে। মায়ের প্রতি অন্ধভক্ত সেই প্রিয় ভাইগুলোকে বলছি, ভাই আপনি